হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। জল ভরার অনুষ্ঠানের পরের 3 দিন আমাদের মন্দিরে নাম কীর্তন হয়, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। নাম কীর্তনের সাথে সাথে ওই 3 দিন আমাদের মন্দিরে দুপুরে এবং রাত্রে প্রসাদ খাওয়ানো হয়। তো এই যে এইখানে দেখো সবাই আমরা দেওয়া থোয়া করি, মানে পরিবেশন করি আর কি। আমি যেহেতু পরিবেশনের এখানে থাকি তাই আমি ভাইকে বলেছিলাম যে কীর্তনের ওখানের ভিডিওটা ভাইকে করে আনতে। আমার ভাই সেটা না করে খাওয়ার এখানের ভিডিওগুলোই শুধু করেছে, আমি পরে এডিট করতে বসে দেখছি। তো যাই হোক, এখন আর ওসব ভেবে লাভ নেই। তো চলো আগে তোমাদেরকে দেখাই সেদিন আমাদের মন্দিরে কি প্রসাদ হয়েছে। ওই যে ওখানে ছিল অন্ন, আর এই দিকে ছিল কচু বাটা, বাঁধাকপি, ডাল আর আলুর দম। তো দুপুরে এটাই হয়েছিল। আর এইখানে সবাইকে বোঝানো হয়ে গেছিল, মানে বলে দেওয়া হয়েছিল যে কিরকম কি দেবে, কে কোন দিকে যাবে। তো আমাদের সেটা প্রতিবারই বলে দেয়। আর এখানে কাকি বলছিল এই আমাদের একটু ভিডিওতে নিস। তো এইদিকে সবাই মিলে ধ্বনি দিয়ে পরিবেশন শুরু করে দিচ্ছি। এই পরিবেশন করতে আমাদের ভীষণ ভালো লাগে, আমরা ভীষণ আনন্দ করে এটা করি। তো এইদিকে দেখো সবাই বসে গেছে। আর এছাড়া এর আগেও 2-3 পঙ্ক উঠে গেছিল, তারপরে ভাই ভিডিওটা করেছে। তো তখন ভাই ওরা খেতে বসছিল, এই যে দেখো। আর ওই যে ওইদিকে আমি দেওয়া থাওয়া করছিলাম, আর এইদিকে আমার বুনুও এবার নতুন করে গেছে জল দিতে। পরিবেশন করতে করতে হঠাৎ করেই দেখছি এই দিদা আবার ওদের বাঁশ নিয়ে তাড়া করেছে, ওরা বেলাইনে ঢুকে যাচ্ছিল যার জন্য। তো তারপরে সেখানে যে ক্যামেরা নিয়ে ভাই গেছে, তখন দিদা ক্যামেরা অন দেখে বাসটা টুক করে রেখে দেবে, এই যে দেখো রেখে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এটা মজা ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো ফাঁকা হয়ে গেছে, তারপরে যখনই এই দিকে এসছি, মানে রাস্তার দিকে এসছি, তখন দেখছি না, এখানেও তো অনেক লোক আছে, তারপরেও হয়তো 3-4টে পঙ্ক হয়ে যাবে। যাই হোক, এই যে দেখো আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাই এখন চলে যাচ্ছে। আর এই দিকে বিকিকে দেখো, ও খেয়েছে প্লাস প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে, আর সেটা আমার ক্যামেরায় ধরা পড়েছে। তো এইদিকে আবার আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ভাই এখন ফোন নিয়ে বাড়ি চলে যাবে। তার কারণ আমি যেহেতু পরিবেশন করছি, তো ওইখানে আমি ফোনটা রাখতে পারবো না, আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না, যার জন্য এখন ফোন নিয়ে যাচ্ছে। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরের পরে আর তোমাদের সাথে ভিডিওটা তখন কন্টিনিউ করা হয়নি, আমি ওখানে দেওয়া থাওয়া করে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আমি আবার গেছিলাম সন্ধেবেলায়, মানে আরতির সময় 8টা নাগাদ। তো তখন আমি যেহেতু আরতির ওই ভেতরটাই ছিলাম, যার জন্য আমাকে দেখা যাচ্ছে না, আর আমার ভিডিওটা আমার ভাই করছে। আর এই আরতিটায় যেরকম আমরা ভীষণ আনন্দ করি, মানে বিশেষ করে আমি যতটা আনন্দ করি ততটাই আমার মন খারাপও হয়ে যায়। তার কারণ এই আরতিটাই আমি আমার বাবাকে ভীষণভাবে মিস করি, কারণ আমার বাবাও মানে যখন ছিল তখন এই আরতিতে মানে খুব ভালো গান করতো। তো বাবার কথাও ভীষণ মনে পড়ে যায়, তার জন্য মনটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, চলো তোমরা আরতিটা দেখতে থাকো আমাদের মন্দিরের। তো আরতির শেষের দিকে এই যে দেখো, এইখানে আবার আমাদের ছোট ভাইরা যারা আছে তাদের গ্রুপটা আবার ডাঙ্কা পিটা, মানে ডাঙ্কাই তো বলে ওইগুলোকে, কুরকুরি টুরকুরি বাজায়, ওই যে দেখো নিয়ে যাচ্ছে। তো এরপরে কুরকুরি দিয়েও আরতি করা হবে, তো সেইখানেও প্রচুর নাচানাচি হয়। তো ওখানেই ছিলাম আমি ওই ভেতরে, আর পুরো ভিডিওটা আমার ভাই করে দিচ্ছে। আর ওইখানে দেখো আমাদের গুরুদেবকে নিয়ে নাচানাচি, মানে কোলে তুলে নাচ করছে সবাই। তো এই আরতিটাই আমরা ভীষণ আনন্দ করি, প্রচুর আনন্দ করি। আবার একটা বছরের অপেক্ষায় থাকতে হবে। তো যাই হোক, দেখতে থাকো। আরতি শেষ করে আমি তারপরে আবার চলে এসেছিলাম পরিবেশনের ওখানে, আর এসে তো দেখছি এখানে লোক অলরেডি বসে গেছে, আর এক পঙ্ক উঠেও গেছে। তার কারণ আমি আবার একটু নাচ করছিলাম, মানে আরতির ওখানে নাচ করছিলাম যেহেতু, তো আস্তে আস্তে এক পঙ্ক উঠে গেছে দেখছিলাম। তো এই যে দেখো, এখন থেকে আবার স্টার্ট হবে দেওয়া থোয়া, পুরো রাত 1টা অবধি মনে হয় চলবে। আর এইদিকে আমার ভাইও বসে গেছে খেতে, এইদিকে তো ভাই খাচ্ছে, আর ওই ভাইয়ের পেছনের ওই সাইডে আবার ছোটদের গ্রুপটা বসে গেছে। এই যে দেখো, পরিবেশন করতে করতেই আমার দোস্ত ফোন করে বলছে বন্ধু আমরা তো এসছি। তো তারপরে আবার ওদের সঙ্গে গিয়ে একটু দেখা করে, ওদের সঙ্গে দেখা করতে গিয়ে আবার এদের সঙ্গে দেখা হয়ে গেল। এরা দেখছি আবার ফুচকা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে বলছিল ফুচকার টাকাটা নাকি ওর কোন জামাইবাবু দিয়েছে। তো আমার এটা কোশ্চেন, কোন জামাইবাবু ওর এই টাকাটা দিল। তো সেটা ভাবতে ভাবতে আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে ওদের সঙ্গে। আর তোমরা ভেবো না যে এটা নিরামিষ, মানে আমিষ ফুচকা, সরি এটা নিরামিষ ফুচকা ছিল, যেহেতু আমাদের মন্দিরের কীর্তন আমরা ওই কয়দিন নিরামিষ খাই। তো তারপরে এই যে ফুচকার লাইনে বসে পড়েছি, মানে সরি দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে ফুচকার প্লেট দিতে না দিতেই দেখছি থালা পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক, এদিকে আমরা ফুচকা খেতে থাকি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।